আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের সামনে আজকে দুটি বিষয় পরামর্শ উপস্থাপন করব। যে দুটি বিষয় আমাদের সতর্ক থাকলে ইনশাআল্লাহ আমরা আমাদের খাদ্য থেকে অনেক বেশি পুষ্টিগুণ পাব। পরামর্শ এক, আমরা যে শাক বা সবজি বাজার থেকে ক্রয় করে আনি, এগুলো যদি আমাদের বাসার মা বোনদেরকে জিজ্ঞাসা করা হয় যে কাটার পরে যখন ধোও এই পানিটা কি যায়, সাদা না কালো, ওনারা যদি খেয়াল করে উত্তর দেন তাহলে বলবেন যে নিশ্চয়ই কালো। এই পানিটা কালো যাওয়ার কারণ কি? আমাদের নিউট্রিশিয়ান পুষ্টিবিদগণ বলেন যে এই পানিটার সঙ্গে এই খাদ্যের যে মূল কিছু উপকরণ থাকে, মিনারেলস, আয়রন, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই উপকরণ আরও মূল উপকরণগুলো এই খাবারের থেকে পানির সাথে মিশ্রিত হয়ে চলে যায়। কাটার কারণে এগুলো থেকে এক ধরনের কষ বের হয় বা রস বের হয়। এর ফলে খাদ্য উপকরণ এই পানির সাথে চলে যায়, পুষ্টিগুণগুলো। তাই আমাদের দেশের পুষ্টিবিদগণের পরামর্শ হচ্ছে বাজার থেকে কোনো কিছু শাকসবজি আনার পরে এগুলোকে ভালোভাবে ধোয়া। যে পাত্রে আমরা রাখবো এই পাত্র এবং বটি বা দা সুন্দরভাবে আগে থেকে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে কাটবো, তারপর প্রসেস করে রান্না করব। কাটার পরে আর আমরা ধোবো না, যত ধোয়া লাগে 1-2 দিন 5-10 দিন আগিয়ে দিয়ে নেবেন। এটা হচ্ছে মা বোনদের ক্ষেত্রে একটি পরামর্শ। আমাদের পুষ্টিবিদগণ আরও বলে থাকেন যে একজন মানুষের জন্য সুস্থ ভালো থাকার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য তার দৈনিক 1 চামচ তেল খাওয়া খাদ্যের সঙ্গে, তাহলে তার স্বাস্থ্য ভালো থাকে। বিশেষ করে স্থূল স্বাস্থ্য যাদের আছে তারা হয়তো অনেক সময় আমাদের কাছে পরামর্শ চান যে আমরা আসলে কিভাবে স্বাস্থ্য কমাতে পারি। তো আমি আমার পক্ষ থেকে যে পরামর্শটা দিয়ে থাকি যে আপনারা যারা বিশেষ করে ফ্যাট, মানে তাদের পেট বড় হয়ে গেছে এবং স্বাস্থ্য ভারী, স্থূল স্বাস্থ্য, তাদেরকে বলি যে আপনারা আপনাদের জায়গা থেকে একটি এমন খাবার নীতি গ্রহণ করুন যেখানে আপনাদের চর্বিযুক্ত খাবারটা কম থাকবে, ফাস্টফুড বা ভাজা পোড়া জাতীয় তৈলাক্ত খাবার কম। যেহেতু একজন মানুষের জন্য দৈনিক 1 টেবিল চামচ তেলই প্রযোজ্য, এর বেশি খাইলে তার জন্য এটা ক্ষতি। হার্ট বা লিভার, আমাদের সব কিছুতেই একটা ক্ষতির প্রভাব ফেলবে। কারণ আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি, মাছ, দুধ, ডিম, এই সবগুলোর মধ্যেই তেল থাকে। কোনো মাছ রান্না করলে দেখবেন না যে তেল ছাড়া আছে, কোনো গোস্ত রান্না করলে দেখবেন না যে তেল ছাড়া আছে। এগুলোর সাথে যেহেতু তেল থাকছে, এটাই আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট। বাড়তি যতটুকু তেল আমরা খাই এগুলো আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, এগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়। অতএব যারা স্বাস্থ্য কমাতে চান আপনারা এই বিষয়টা খেয়াল করবেন। আপনাদের বাসায় যারা খাবার প্রসেসড করেন মা বোনদেরকে বলবেন ওনারা যাতে জনপ্রতি হিসাব করে একজনের জন্য 1 চামচ দৈনিক। এভাবে যদি আপনার সংসারে 4 জন মানুষ থাকে, 4 জনের জন্য মাসে 2 লিটার তেল লাগবে। এর বেশি যদি লাগে তাহলে মনে করবেন এটি আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছে। অতএব খাওয়ার বিষয়, এসব বিষয়গুলোতে আপনার সচেতনতা অবলম্বন করুন। প্রয়োজনে আপনাদের পার্শ্ববর্তী মেডিকেল গিয়ে পুষ্টিবিদ বা নিউট্রিশন যারা আছেন ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটু গাইডলাইন নিন। একটু নেগোশিয়েট করে গাইডলাইন নিয়ে চললে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের স্থূল স্বাস্থ্য কমে আসবে। এবং দৈনিক 1 ঘন্টা হাঁটার অভ্যাস করুন, সকাল বিকাল রৌদ্রেও কিছুটা থাকার অভ্যাস করুন এবং খালি পায়ে মাটি পাড়ানোর জন্য অভ্যাস করুন। কারণ এগুলো আমাদের প্রাকৃতিকভাবে আমাদের শরীরে অনেক এনার্জি দেয় এবং আমাদেরকে সুস্থ রাখার জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে সকালের রৌদ্রে খালি পায়ে যদি আমরা হাঁটতে পারি মাটিতে, তশালো মাটিতে, অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই পরামর্শগুলো আজকে 2টা বিষয় থাকলো আপনাদের কাছে। খাবার, শাকসবজি যখন খাবো আমরা রান্না করার আগে এগুলোকে ধুবো না,
সুন্দরভাবে আগে ধুইয়া তারপরে করবো, এরপর আর ধুইব না, রান্না করব। এবং রান্নার সময় ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করব যাতে সহজে সুন্দরভাবে সিদ্ধ হয়। এবং ফাস্টফুড জাতীয় খাদ্যগুলোকে পরিহার করব, তেল 1 টেবিল চামচের বেশি খাবো না। তাহলে 2টা টিপস, আমরা শাকসবজি কাটার পরে ধুবো না, তেল 1 চামচের বেশি খাবো না। এই 2টা বিষয়কে আপনাদেরকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, নিরাপদে রাখুক। আজকের মতো এখানে রাখছি। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।